2011 সালে বামফ্রন্টের আমলে ভাবতায় অনুমোদন পাওয়া কলেজ তৈরি প্রজেক্ট পুনরায় চালু করতে বিধানসভায় প্রস্তাব বিধায়ক ভরত কুমার ঝাওয়ের। দীর্ঘ 15 বছর আগে বামফ্রন্টের আমলে ভাবতায় নতুন কলেজ তৈরির অনুমোদন পাশ হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর এই কলেজ তৈরির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিগত তৃণমূল সরকার। ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে কলেজের জায়গা। তাই সরকার পরিবর্তনের পরেই ভাবতায় নির্দিষ্ট অনুমোদিত জায়গায় কলেজ তৈরির জন্য নতুন করে বিধানসভায় প্রস্তাব রাখেন বিধায়ক ভরত কুমার ঝাওর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2010 সালে বামফ্রন্ট আমলে মুর্শিদাবাদের ভাবতায় একটি নতুন কলেজ তৈরির অনুমোদন দেয় উচ্চশিক্ষা দপ্তর। স্থানীয় মানুষরা কলেজ তৈরির জন্য প্রায় 5.5 একর জমি দান করেছিলেন। 2011 সালে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর এই কলেজ তৈরির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিগত তৃণমূল সরকার। ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে কলেজের জায়গা। তাই সরকার পরিবর্তনের পরেই ভাবতায় নির্দিষ্ট অনুমোদিত জায়গায় কলেজ তৈরির জন্য নতুন করে বিধানসভায় প্রস্তাব রাখলেন বিধায়ক ভরত কুমার ঝাওর। আর বিধায়কের এই তৎপরতায় খুশি ভাবতার স্থানীয় মানুষেরা। বর্তমান বিধায়ক শ্রী ভরত কুমার ঝাও হচ্ছে খেলার জগতের লোক। ভাবতা লোটাস ক্লাবে প্রায় ফ্রি 10 বছর রেফারি করেছেন। তিনি শুধু কলেজের জন্য নয়, বেলডাঙ্গা ডেভেলপমেন্টের জন্য তিনি প্রাক্তন পৌরপিতা ছিলেন। তিনি পৌরসভায় দেখিয়ে দিয়েছিলেন কাজ কাকে বলে, কাজ কিভাবে করতে হয়, ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। ঠিক অনুরূপভাবে বেলডাঙ্গায় নির্বাচিত হওয়ার পরেই তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। ভাবতা লোটাস ক্লাবের সেক্রেটারি হিসাবে আমাকে কলেজের ফাইল দিতে বলেছে, আমি বিধানসভায় কথাটা তুলব। তিনি দারুণভাবে কলেজকে যাতে ভাবতায় অবিলম্বে কলেজ হয় তার সুব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি প্রত্যেকটা টেবিলে, উচ্চশিক্ষা দপ্তরের টেবিলে ঘুরে বেড়াচ্ছেন, ভাবতায় কলেজ করব, এটাই ওয়ার চ্যালেঞ্জ। এলাকাবাসী হিসাবে 15 বছর পরে কলেজের বর্তমান বিধানসভায় তিনি ভাবতা কলেজের কথা উপস্থাপন করেছেন। এলাকার বাসী হিসেবে খুব খুশি আমি, এবং ভাবতা লোটাস ক্লাবের তরফ থেকে সেক্রেটারি হিসাবে ভাবতা লোটাস ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তবে সাধারণ ডিগ্রি কলেজ নয়, ITI বা পলিটেকনিক কলেজ করার প্রস্তাব রেখেছেন বিধায়ক ভরত ঝাওর, যাতে কলেজে পড়াশোনার পরে কর্মসংস্থান পায় পড়ুয়ারা। 28শে ডিসেম্বর 2010-এ তৎকালীন বামফ্রন্টের সময়ে রাজ্যপালের আদেশ অনুসারে একটা সাধারণ ডিগ্রি কলেজ ভাবতায় অনুমোদন দেয়, এবং উচ্চশিক্ষা দপ্তর তার মেমোতে একথা পাবলিককে জানায়। সেইখানে পাবলিক 5.5 একর জমি দান করেছে, অনেকে কিনে দিয়েছে, মানে 18 বিঘে প্রায়। এবং তার 20 দিন পরে আমাদের তখন দিদেন সুদর্শন রায়চৌধুরী, বামফ্রন্টের উচ্চশিক্ষামন্ত্রী, উনি 23শে জানুয়ারি 2011-তে ওটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ঘোষণা করেন ওই দিন ওই সভা থেকে যে এই বছর থেকেই এই কলেজ চালু হবে। সেটা ওই পাশে যে হাই মাদ্রাসা আছে তার ওখানে সকালে শিফটে হবে। পরবর্তীকালে 2012-13-তে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় এবং 11-তে সেটা আসে তৃণমূল সরকার। তৃণমূল গভর্নমেন্টের বিত্তমন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র বাজেট বক্তৃতায় তিনি ঘোষণা করেন যে 5টা নতুন কলেজের পশ্চিমবঙ্গে সাধারণ ডিগ্রি কলেজ 5টা নতুন হবে, তার মধ্যে ভাবতা অন্যতম। তাহলে আজকে 15-16 বছর অতিক্রান্ত, মানুষের দান করা জমিতে যদি সেটা না হয়, সেই মানুষদের কত ক্ষোভ থাকতে পারে। কত ক্ষোভ তো ছেড়ে দিন, কত সেন্টিমেন্টাল ব্যাপার হতে পারে, দুঃখ কেউ ভাবেনি। এখন কিন্তু সাধারণ ডিগ্রি কলেজের করার কোনো মানে হয় না, এটা আমি বুঝি। বর্তমান গভর্নমেন্টের যে চিন্তা ভাবনা, কর্মভিত্তিক, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা হতে হবে, আমি তার সঙ্গে একমত। আমি বলেছি সেদিন যে আমার দরকার নাই সাধারণ ডিগ্রি কলেজ, ওখানে ITI করুন, পলিটেকনিক করুন, যাতে লোকাল ছেলেমেয়েরা ওখান থেকে শিক্ষা করে বেরিয়ে একটা মিনিমাম কর্মসংস্থান তাদের হবে। নাইটিঙ্গেল
ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক। মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মল মূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসজি, ইইজি, এক্স-রে এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।